সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকের ক্লাসে আমরা ক্লাস 11-এর যৌগিক কোণ চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি সমাধান করব। সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের 1 নম্বর, প্রমাণ করতে দিয়েছে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা সমান 3/2। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি, দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা বলতে বোঝায় সাইন 120 ডিগ্রি মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা বলতে বোঝায় সাইন 120 ডিগ্রি প্লাস আলফা তার হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার আলফা প্লাস, এবার দেখো এখানে সাইন এ মাইনাস বি আছে, তো সাইন এ মাইনাস বি এর সূত্র কি ছিল? সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তো আমরা লিখছি দেখো সাইন 120 ডিগ্রি কস আলফা মাইনাস কস 120 ডিগ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার প্লাস, দেখো সাইন 120 ডিগ্রি প্লাস আলফা আছে, অর্থাৎ সাইন এ প্লাস বি এর ফরম্যাট। সাইন এ প্লাস বি এর সূত্র কি ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা লিখতে পারবো দেখো সাইন 120 ডিগ্রি কস আলফা প্লাস কস 120 ডিগ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার সমান সাইন স্কোয়ার আলফা প্লাস, এবার দেখো এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে। আমরা জানি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? দেখো 2 ইন্টু সাইন স্কোয়ার 120 ডিগ্রি কস এ স্কোয়ার আলফা প্লাস কস এ স্কোয়ার 120 ডিগ্রি সাইন স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু, এবার দেখো আমাদের সাইন 120 ডিগ্রির মান প্রয়োজন। তো সাইন 120 ডিগ্রির মান কিভাবে বার করা যায়? দেখো সাইন 120 ডিগ্রি সমান আমরা বলতে পারি সাইন 2 গুণিত 90 মাইনাস 60 ডিগ্রি সমান, এবার দেখো 2 গুণিত 90 মাইনাস 60 ডিগ্রি, এই যে কোণটা, এই কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তো সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের নিজের ঘর, তাহলে দেখো চিহ্ন অপরিবর্তিত থাকবে। এরপর 90 ডিগ্রির যে গুণিতক সেটা আছে 2, তো 2 একটা জোড় সংখ্যা, তাহলে দেখো আমার সাইন কোণানুপাত সাইনই থাকবে এবং তার সাথে এই কোণটা বসবে, অর্থাৎ সাইন 60 ডিগ্রি হবে। এবার দেখো সাইন 60 মান কত? সাইন 60 মান হচ্ছে √3/2। তো এই মানটা এখানে বসাচ্ছি, তাহলে দেখো √3/2 তার হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস, এবার দেখো কস 120 ডিগ্রির মান লাগবে, তো কস 120 ডিগ্রির মানটা আমরা বার করে নিই। কস 120 ডিগ্রি সমান আমরা বলতে পারবো দেখো কস 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান, এবার দেখো 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এই যে কোণটা, এই কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তো সেকেন্ড কোয়াড্রেন্ট কসের নিজের ঘর নয়, সেই কারণে প্রথমেই একটা মাইনাস বসবে। এবার দেখো 90 ডিগ্রির যে গুণিতক, সেই গুণিতকটা আছে 2, যা একটা জোড় সংখ্যা, তাহলে দেখো কস কোণানুপাত নিজেই বসবে এবং তার সাথে এই অ্যাঙ্গেলটা বসবে, অর্থাৎ মাইনাস কস 60 ডিগ্রি হবে সমান, দেখো কস 60 ডিগ্রির মান হয় 1/2, তাহলে কস 120 ডিগ্রির মান আমরা পাবো দেখো মাইনাস 1/2। এই মানটা এখানে বসাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো মাইনাস 1/2 তার হোল স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু √3/2 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 3/4 কস স্কোয়ার আলফা
প্লাস মাইনাস 1/2 হোল স্কোয়ার মানে 1/4 সাইন স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা প্লাস 2 দিয়ে গুণ করলে পাবো দেখো 3/2 কস স্কোয়ার আলফা প্লাস 2 ইন্টু 1/4 মানে আমরা পাবো দেখো 1/2 সাইন স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফাগুলোকে এক কাছে করলে আমরা পাই দেখো 1 প্লাস 1/2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 কস স্কোয়ার আলফা সমান 1 প্লাস 1/2 মানে হয় দেখো 3/2 সাইন স্কোয়ার আলফা প্লাস 3/2 কস স্কোয়ার আলফা সমান 3/2 কমন নিলে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এবার দেখো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে হয় 1, তাহলে আমরা পাবো দেখো 3/2। এটাই প্রমাণ করতে দিয়েছে। 1 দাগের 2 সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2 সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 1/√2 সাইন থিটা। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি দেখো সাইন স্কোয়ার π/8 প্লাস θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 মাইনাস θ/2 সমান সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, তার সূত্র ছিল দেখো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তো এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। তাহলে এই রাশিটা সমান আমরা কি লিখতে পারবো দেখো সাইন π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2 ইন্টু সাইন π/8 প্লাস θ/2 মাইনাস π/8 মাইনাস θ/2 সমান সাইন π/8 প্লাস θ/2 প্লাস π/8 মাইনাস θ/2 ইন্টু সাইন π/8 প্লাস θ/2 মাইনাস π/8 প্লাস θ/2 সমান এখানে দেখো θ/2 কেটে যাচ্ছে আর এখানে π/8 কেটে যাচ্ছে। তাহলে আমার কি পড়ে থাকছে দেখো সাইন π/8 প্লাস π/8। তো এদেরকে যদি আমরা যোগ করি লসাগু হবে দেখো 8, উপরে পাবো পাই প্লাস পাই, এখানে পাবো দেখো সাইন 2 লসাগু হবে, উপরে পাবো থিটা প্লাস থিটা সমান সাইন দেখো পাই প্লাস পাই মানে 2π, তাহলে দেখো 2π/8 ইন্টু সাইন দেখো 2θ/2, 2 4 8, 2 2 কেটে যাচ্ছে এখানে, তাহলে আমরা পাচ্ছি দেখো সমান সাইন π/4 ইন্টু সাইন থিটা সমান সাইন π/4 এর মান দেখো 1/√2, তাহলে 1/√2 ইন্টু সাইন থিটা। এটাই প্রমাণ করতে দিয়েছে। 1 দাগের 3 অঙ্কটা কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস π/3 প্লাস কস স্কোয়ার এ মাইনাস π/3 সমান 3/2 প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে বাঁ দিকটাকে লিখছি দেখো কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস π/3 প্লাস কস স্কোয়ার এ মাইনাস π/3 সমান কস স্কোয়ার এ প্লাস দেখো কস স্কোয়ার এ প্লাস π/3, এটা মানেই আমরা বলতে পারি কস এ প্লাস π/3 তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ মাইনাস π/3, এটা মানে আমরা কি বলতে পারবো, এটা মানে বলতে পারবো দেখো কস এ মাইনাস π/3 তার হোল স্কোয়ার সমান কস স্কোয়ার এ প্লাস এবার দেখো কস এ প্লাস π/3 কস এ প্লাস বি এর ফরম্যাট কি হয় কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো কস এ কস π/3
মাইনাস সাইন এ সাইন π/3 তার হোল স্কোয়ার প্লাস দেখো cos a মাইনাস π/3 অর্থাৎ cos a মাইনাস বি। তো cos a মাইনাস বি এর সূত্র কি হয়? cos a cos b প্লাস সাইন a সাইন বি। এখানে আমরা কি লিখতে পারবো? দেখো cos a cos π/3 প্লাস সাইন a সাইন π/3 তার হোল স্কোয়ার সমান cos a স্কোয়ার a প্লাস এখানে কি দেখতে পাচ্ছি? দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। আমরা জানি a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? দেখো 2 ইন্টু cos a স্কোয়ার a cos a স্কোয়ার π/3 প্লাস সাইন স্কোয়ার a সাইন স্কোয়ার π/3 সমান cos a স্কোয়ার a প্লাস 2 ইন্টু cos a স্কোয়ার a ইন্টু cos π/3 মান হয় দেখো 1/2, তাহলে 1/2 তার হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার a ইন্টু দেখো সাইন π/3 মান হয় √3/2, তাহলে দেখো √3/2 তার হোল স্কোয়ার সমান cos a স্কোয়ার a প্লাস 2 ইন্টু 1/2 এর হোল স্কোয়ার মানে হয় দেখো 1/4, তাহলে 1/4 cos a স্কোয়ার a প্লাস √3/2 এর হোল স্কোয়ার মানে হয় দেখো 3/4, তাহলে আমরা পাবো দেখো 3/4 সাইন স্কোয়ার a সমান cos a স্কোয়ার a প্লাস 2 দিয়ে গুণ করছি, দেখো 2 গণিত 1/4 মানে হয় 1/2 cos a স্কোয়ার a প্লাস 2 গণিত 3/4 করলে আমরা পাবো দেখো 3/2 সাইন স্কোয়ার a সমান এবার দেখো cos a স্কোয়ার এগুলোকে যোগ করছি, তো আমরা কি পাবো? দেখো 1 প্লাস 1/2 ইন্টু cos a স্কোয়ার a প্লাস 3/2 সাইন স্কোয়ার a সমান 1 প্লাস 1/2 করলে আমরা পাই দেখো 3/2, তাহলে দেখো 3/2 cos a স্কোয়ার a প্লাস 3/2 সাইন স্কোয়ার a সমান 3/2 যদি কমন নিই তাহলে পড়ে থাকে দেখো cos a স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a সমান 3/2 ইন্টু দেখো cos a স্কোয়ার a প্লাস সাইন স্কোয়ার a মানে হয় 1 সমান 3/2। এটাই প্রমাণ করতে দিয়েছে। 1 দাগের 4 অঙ্কটা tan 70 ডিগ্রি সমান 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি এটা প্রমাণ করতে দিয়েছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করছি খেয়াল করো। আমরা প্রথমে tan 70 ডিগ্রিটাকে ভাঙছি, আমরা লিখছি দেখো tan 70 ডিগ্রি সমান আমরা বলতে পারি tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি বা tan 70 ডিগ্রি সমান ডান দিকটাকে দেখো tan a প্লাস বি এর সূত্রে ভাঙবো। দেখো tan a প্লাস বি এর সূত্র কি ছিল? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। এখানে আমরা কি পাবো? দেখো tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি বা এবার দেখো কোনাকুনি গুণ করছি, তাহলে কোনাকুনি গুণ করলে কি পাবো? দেখো tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি সমান tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বা tan 70 ডিগ্রি মাইনাস tan 70 ডিগ্রিটাকে আমি লিখতে পারি দেখো tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, কারণ দেখো 90 থেকে 20 বাদ দিলে আমরা 70 পাই ইন্টু tan 50 ডিগ্রি tan 20 ডিগ্রি সমান tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি বা tan 70 ডিগ্রি মাইনাস এবার দেখো tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি আছে, আমরা জানি যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা, পুরো কোণের সূত্র।
তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এখানে কি বলতে পারবো, দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি মানে আমরা বলতে পারবো কট 20 ডিগ্রি ইন্টু ট্যান 50 ডিগ্রি ইন্টু ট্যান 20 ডিগ্রি সমান ট্যান 50 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি বা ট্যান 70 ডিগ্রি মাইনাস, এবার দেখো এখানে কট 20 ডিগ্রি আছে এবং তার সঙ্গে ট্যান 20 ডিগ্রি গুণ আছে। আমরা জানি যে ট্যান থিটা ইন্টু কট থিটা সমান হয় 1। তো এই সূত্রের সাহায্যে আমরা বলতে পারবো ট্যান 20 ডিগ্রি ইন্টু কট 20 ডিগ্রি এর মান হবে 1। তাহলে দেখো 1 ইন্টু ট্যান 50 ডিগ্রি সমান ট্যান 50 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি বা ট্যান 70 ডিগ্রি মাইনাস ট্যান 50 ডিগ্রি সমান ট্যান 50 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি বা ট্যান 70 ডিগ্রি সমান, দেখো বাঁ দিকের মাইনাস ট্যান 50 ডিগ্রিটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে কি পাবো ট্যান 50 ডিগ্রি প্লাস ট্যান 50 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি বা ট্যান 70 ডিগ্রি সমান, দেখো ট্যান 50 প্লাস ট্যান 50 মানে হচ্ছে 2 ট্যান 50 ডিগ্রি প্লাস ট্যান 20 ডিগ্রি। এটাই প্রমাণ করতে দিয়েছে। 2 দাগের 1 অঙ্কটা দেখো সরল করতে দিয়েছে, cos a ইন্টু সাইন বি মাইনাস সি প্লাস cos b ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস cos c ইন্টু সাইন এ মাইনাস বি এর মান বার করতে হবে। তো আমরা প্রথমে রাশিটাকে লিখছি, দেখো cos a ইন্টু সাইন বি মাইনাস সি প্লাস cos b ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস cos c ইন্টু সাইন এ মাইনাস বি সমান cos a ইন্টু, দেখো এখানে আছে সাইন বি মাইনাস সি, তো আমরা জানি সাইন এ মাইনাস বি এর সূত্র কি হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এখানে আমরা কি পাবো, এখানে পাবো দেখো সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি প্লাস কস বি ইন্টু, দেখো সাইন সি মাইনাস এ আছে এর জন্য আমরা কি পাবো, দেখো সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ প্লাস কস সি ইন্টু, দেখো সাইন এ মাইনাস বি আছে এর সূত্র কি হয়, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান, এবার দেখো সব গুণ করে দেবো, তাহলে আমরা কি পাচ্ছি, দেখো কস এ সাইন বি কস সি মাইনাস কস এ কস বি সাইন সি প্লাস কস এ কস বি সাইন সি মাইনাস সাইন এ কস বি কস সি প্লাস সাইন এ কস বি কস সি মাইনাস কস এ সাইন বি কস সি সমান, এবার দেখো কস এ সাইন বি কস সি এইটা আর এটা কেটে যাচ্ছে, আবার দেখো এখানে আছে মাইনাস কস এ কস বি সাইন সি, এখানে আছে প্লাস কস এ কস বি সাইন সি, এই দুটো কেটে যাচ্ছে। আবার এখানে আছে দেখো মাইনাস সাইন এ কস বি কস সি, এখানে আছে প্লাস সাইন এ কস বি কস সি, এই দুটো কেটে যাচ্ছে। তাহলে সব কেটে গেল, তাহলে আমার উত্তর হবে 0। এরপর 2 দাগের 2 অঙ্কটা সরল করতে দিয়েছে 1 প্লাস সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই কস এ কস বি প্লাস সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই কস বি কস সি প্লাস সাইন সি মাইনাস এ ডিভাইডেড বাই কস সি কস এ। তো আমরা প্রথমে রাশিটাকে লিখছি, দেখো 1 প্লাস সাইন এ মাইনাস বি বাই কস এ কস বি প্লাস
সাইন বি মাইনাস সি ডিভাইডেড বাই কস বি কস সি প্লাস সাইন সি মাইনাস এ ডিভাইডেড বাই কস সি কস এ সমান 1 প্লাস সাইন এ মাইনাস বি মানে হয় দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড বাই কস এ কস বি প্লাস সাইন বি মাইনাস সি মানে হয় দেখো সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি ডিভাইডেড বাই কস বি কস সি প্লাস সাইন সি মাইনাস এ মানে হয় দেখো সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ ডিভাইডেড বাই কস সি কস এ সমান 1 প্লাস এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করব তাহলে আমরা কি পাবো দেখো সাইন এ কস বি কে কস এ কস বি দিয়ে ভাগ করলে কস বি গুলো কেটে যাবে তাহলে আমার পড়ে থাকবে দেখো সাইন এ বাই কস এ আর সাইন এ বাই কস এ মানেই হয় দেখো ট্যান এ মাইনাস কস এ সাইন বি কে যদি আমরা কস এ কস বি দিয়ে ভাগ করি কস এ কেটে যাবে পড়ে থাকবে আমার সাইন বি বাই কস বি সেটা মানেই হয় দেখো ট্যান বি প্লাস সাইন বি কস সি কে যদি আমরা কস বি কস সি দিয়ে ভাগ করি কস সি কেটে যাবে পড়ে থাকবে আমার সাইন বি বাই কস বি সেটা মানেই হয় দেখো ট্যান বি মাইনাস কস বি সাইন সি কে কস বি কস সি দিয়ে ভাগ করলে কস বি গুলো কেটে যাবে পড়ে থাকবে আমার সাইন সি বাই কস সি সেটা মানেই হয় দেখো ট্যান সি প্লাস সাইন সি কস এ কে কস এ দিয়ে ভাগ করলে কস এ কেটে যাবে পড়ে থাকবে আমার সাইন সি বাই কস সি সেটা মানেই হয় দেখো ট্যান সি মাইনাস কস সি সাইন এ কে কস এ দিয়ে ভাগ করলে দেখো কস সি কেটে যাবে পড়ে থাকবে আমার সাইন এ বাই কস এ সেটা মানেই হয় ট্যান এ সমান এবার দেখো প্লাস ট্যান এ মাইনাস ট্যান এ কেটে যাবে প্লাস ট্যান বি মাইনাস ট্যান বি কেটে যাবে প্লাস ট্যান সি মাইনাস ট্যান সি কেটে যাবে তাহলে আমার উত্তর হবে 1 2 থেকে 3 অঙ্কটা ট্যান পাই বাই 4 প্লাস থিটা ইন্টু ট্যান 3 পাই বাই 4 প্লাস থিটা এর মান নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে রাশিটাকে লিখছি দেখো ট্যান পাই বাই 4 প্লাস থিটা ইন্টু ট্যান 3 পাই বাই 4 প্লাস থিটা সমান দেখো ট্যান পাই বাই 4 প্লাস থিটা ট্যান এ প্লাস বি আকারে আছে তো ট্যান এ প্লাস বি এর সূত্র কি দেখো ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি তাহলে আমরা এখানে কি লিখতে পারবো দেখো ট্যান পাই বাই 4 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 ইন্টু ট্যান থিটা ইন্টু দেখো ট্যান 3 পাই বাই 4 প্লাস থিটা এটাও ট্যান এ প্লাস বি এর আকারে আছে তার জন্য আমরা কি বলতে পারবো দেখো ট্যান 3 পাই বাই 4 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 3 পাই বাই 4 ট্যান থিটা সমান ট্যান পাই বাই 4 এর মান হয় দেখো 1 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান পাই বাই 4 এর মান 1 তাহলে দেখো 1 ইন্টু ট্যান থিটা মানে হবে ট্যান থিটা ইন্টু এবার দেখো আমাদের ট্যান 3 পাই বাই 4 এর মানটা বার করতে হবে তো আমরা লিখছি দেখো ট্যান 3 পাই বাই 4 সমান আমরা বলতে পারি দেখো ট্যান পাই মাইনাস পাই বাই 4 কারণ দেখো 4 লসাগু হবে উপরে পাবো 4 পাই মাইনাস পাই তার মানে 3 পাই এটা সমানই আমরা বলতে পারবো দেখো ট্যান দেখো পাইটাকে আবার ভাঙছি 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 4 সমান এবার দেখো 2 ইন্টু পাই বাই 2 মাইনাস পাই বাই 4 অর্থাৎ 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি এই কোণটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে তো সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যানের নিজের ঘর নয় সেই কারণে দেখো চিহ্ন হবে মাইনাস এবার দেখো 90 ডিগ্রির যে গুণিতক
সেটা আছে 2, যা একটা জোড় সংখ্যা। তাহলে ট্যান কোণানুপাত ট্যানই থাকবে এবং তার সাথে এই কোণটা বসবে, অর্থাৎ মাইনাস ট্যান পাই বাই 4 পাবো, সমান মাইনাস ট্যান পাই বাই 4 এর মান দেখো 1। তাহলে ট্যান 3 পাই বাই 4 এর মান আমরা পেলাম দেখো -1। এবার তাহলে ট্যান 3 পাই বাই 4 এর জায়গায় আমরা -1 বসাবো। তাহলে লিখছি দেখো -1 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস, দেখো ট্যান 3 পাই বাই 4 এর জায়গায় বসবে -1 ইন্টু ট্যান থিটা সমান 1 প্লাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান থিটা ইন্টু এই উপরটা থেকে দেখো আমি একটা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে আমার পড়ে থাকবে 1 মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1, এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 1 প্লাস ট্যান থিটা। এবার দেখো এই 1 প্লাস ট্যান থিটা আর এখানে নিচে এই 1 প্লাস ট্যান থিটা, এই দুটো কেটে যাবে। আবার দেখো এখানে নিচে 1 মাইনাস ট্যান থিটা আর এই উপরে 1 মাইনাস ট্যান থিটা, এই দুটো কেটে যাবে। তাহলে আমার পড়ে থাকছে দেখো -1, এটাই আমাদের অ্যান্সার। 2-এর দাগের 4-এর অঙ্কটা, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি প্লাস সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর মান নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে রাশিটা লিখছি দেখো, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি প্লাস সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ প্লাস সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি সমান, এবার দেখো আমাদের একটা সূত্র আছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, সেটা মানে হয় সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তো ওই সূত্রের সাহায্যে আমরা এখানে কি বলতে পারবো, সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি মানে বলতে পারবো দেখো সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন সি প্লাস এ ইন্টু সাইন সি মাইনাস এ মানে আমরা বলতে পারবো সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি মানে আমরা বলতে পারবো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সমান, এবার দেখো সাইন স্কোয়ার বি আর মাইনাস সাইন স্কোয়ার বি কেটে যাবে, মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি কেটে যাবে, মাইনাস সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ কেটে যাবে। তাহলে আমাদের উত্তর হবে 0। আজকের ক্লাস আপাতত এটুকুই। এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে সমাধান করা হবে। আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো। তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করতে পারো।